আদালতে নেই বিচার যদি আমরা পেতে চাই, আপনারা পেতে চান, আল্লাহর কোরআনের আইনে বিচার দরকার আছে না নাই? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা নামক রাষ্ট্র চালাইছেন 10 বছর, সেখানকার আদালতের বিচার মন মতো ছিল না, কোরআন মতো। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যখন দেশ চালালেন 30 বছর, হযরত ওমর তো অর্ধ পৃথিবী চালাইছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আপনাদের কাছে আমি জানতে চাই, হযরত ওমর অর্ধ দুনিয়া যখন চালালেন, ওই অর্ধ পৃথিবীর বিচারালয় মন মতো চলেছে না কোরআন মতো? এখন বাংলাদেশের আদালত আল্লাহর কোরআন দিয়ে চালানো দরকার আছে না নাই? যারা চালাবে না, যারা চালায় নাই, তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য কি? আমার ওয়াজ শুনে আপনি মনে করছেন এটা রাজনৈতিক ওয়াজ হচ্ছে বুঝি? আমি বলছি, হ্যাঁ দোস্ত, ইসলামের মাঝে রাজনীতি আছে না নাই? আমার রাসূলের জীবনে রাজনীতি আছে না নাই? তো ইসলামের রাজনীতি থাকলে রাজনীতির ওয়াজ প্রয়োজন আছে না নাই? আমি তো আমার বাবার রাজনীতি বলি না, আমি আমার নেতার রাজনীতি বলি না, আমি আমার কোন দলের রাজনীতি বলি না। আমি যেই রাসূলকে ফলো করে মসজিদে ডান পা দিয়ে ঢুকি, যেই নবীকে ফলো করে দাড়ি রেখেছি, যেই নবীকে অনুসরণ করে ঘুমাতে গিয়ে ডান কাতে ঘুমাই, যেই নবীকে ফলো করে থুতু ফেলতে বাম দিকে থুতু ফেলি, যেই নবীকে ফলো করে ডান হাতে খাবার গ্রহণ করি, আমি তো সেই নবীকে ফলো করে দেশ চালানোর কথা বলি। ও মুসলমান, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানেন, তাহলে কোরআন দিয়ে কেন দেশ চলবে না, আদালত চলবে না? আপনি ভাবছেন রাজনীতির ওয়াজ, আমি বলছি না দোস্ত, এটা নিছক রাজনীতি না, এটা ঈমান এবং কুফরের ওয়াজ। কারণ যারা আল্লাহর আইনে দেশ চলুক, আদালত চলুক, এটা চায় না, তারা একজন মুমিন না। আল্লাহর বক্তব্য, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর এই নাজিল করা কিতাব এর আলোকে হুকুম দেয় না, হুকুম মানে বিচার, হুকুম মানে পয়সা না, যারা কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ বলে ফাউলাইকা হুমুল কাফিরুন, এগুলো কাফের। একবার আপনারা চিৎকার দিয়ে বলুন তো, ঈমান বাঁচাতে চাইলে, ঈমান নিয়ে মরতে চাইলে কোরআনের আলোকে বিচার ব্যবস্থা সাজানোর আন্দোলন দরকার আছে না নাই? এবার সুযোগ এসেছে, আলহামদুলিল্লাহ, দেশ স্বাধীন হলো 71-এ। 72-তে সংবিধান লিখলেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। ওই সংবিধান লেখার পর থেকে আজকের এই দিন পর্যন্ত এই সংবিধানটাকে বাদ দাও, এই সংবিধানটাকে আবার লিখো, এই সংবিধানটাকে সংস্কার করো, এমন দাবি 53 বছরে কোনো সরকার করে নাই, করার সাহসও কেউ করে নাই। কিন্তু আগস্ট বিপ্লবের পরে, জুলাইয়ের বিপ্লবের পরে নতুন করে কথা উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ইতোমধ্যে দেখেছেন, তারা সংবিধান নতুন করে লেখার জন্য কমিটি বানাচ্ছে। কেউ বলেছে সংস্কার করুন, কেউ বলেছে না, রিরাইট হবে, নতুন করে লেখা হবে। প্রশ্ন হতে পারে কেন? উত্তর হলো, সংবিধানের অসংখ্য ধারা তো এখন মুলতবি। প্রধানমন্ত্রী যখন চলে গেলেন, এ 53 বছরে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী পালাইছে নাকি? প্রধানমন্ত্রী যখন পালালেন, প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট সংবিধানের ধারাগুলো নিজে নিজে মুলতবি হয়ে গেল, কারণ প্রধানমন্ত্রী তো নাই, পালাইছে। এবার বলুন তো, মন্ত্রী পরিষদ কি আছে না পালাইছে? তো মন্ত্রী পরিষদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো আলটিমেট মুলতবি হয়ে গেছে।
3 নাম্বার প্রশ্ন, 300 এমপি আছে না তারাও পালাইছে? তো এমপিদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো নিজে নিজে মুলতবি হয়ে গেছে। যখন নিজে নিজে সংবিধানের অসংখ্য ধারা মুলতবি, তখন প্রশ্ন উঠতেই পারে এই সংবিধান চেঞ্জ করো, যে সংবিধান 53 বছরে কোন রকমের শান্তি দিতে পারে নাই, নিরাপত্তা দিতে পারে নাই, এই সংবিধান পাল্টাইয়া নতুন সংবিধান করো। যেহেতু সরকার উদ্যোগ নিয়েছে, আমরা মুসলমানেরা মাথা তুলে দাঁড়াইয়া তার সাথে যদি ঘোষণা করতে পারি, বলতে পারি এই সংবিধান আর রাখবো না, এটা বাদ দিয়া কোরআনকে সংবিধান বানাও, আন্দোলন শুরু হলে হতে পারে এবারই সংসদে আল্লাহর কোরআন ঢুকে যাবে। সুযোগ আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে এসেছিলেন, ওই যুগের মানুষগুলো না খেয়ে থাকতো অনেকেই। অভাবের যুগ ছিল, চরম অভাব, চরম অনটনের যুগ ছিল সেটা। সাহাবাদের মাঝে 2 দিন 3 দিন না খেয়ে উপোস থেকেছে এমন সাহাবী অসংখ্য ছিল। মদিনার মসজিদে নববীর পাশেই তো বারান্দা ছিল, ওই বারান্দাতে সুপ্পা নামক জায়গা, বারান্দার অংশ, সেখানে 70 জন সাহাবী এমন ছিল যাদের থাকার ঘরটাও নাই। ঘর নাই, বাড়ি নাই, বিয়ে করার সামর্থ্য নাই, এমন সাহাবী ছিল অনেক। 3 দিন উপাস, 5 দিন উপাস, এমন অনেকে ছিল। খন্দকের যুদ্ধে যেদিন রাসূলুল্লাহ পরিখা খনন করছিলেন, আমার রাসূলের পেট পিঠের সাথে লেগেছিল। ওই ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছে, এমন হাদিসও আছে। কিন্তু আপনি দেখেন ইসলাম আসার পরে সমৃদ্ধি কিভাবে এসেছে। অনেকে মনে করে ইসলাম যদি আসে তাহলে তো সুদ বন্ধ হয়ে যাবে, আর সুদ যদি বন্ধ হয় বিশ্ব ব্যাংক ঋণ দেবে না, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি ঋণ দেবে না, IMF ঋণ দেবে না। আর বিশ্ব ব্যাংক, IMF, এডিবি, আইডিবি এগুলো যদি ঋণ না দেয়, বিদ্যুতের সংস্কার হবে কেমনে, রাস্তাঘাট সংস্কার হবে, মেরামত হবে কেমনে, নতুন করে বানাবেন কেমনে, দেশ আরো পিছিয়ে যাবে। তাই তারা ইসলামের কথা শুনলে ভয় পায়। আমি বলবো দোস্ত, দেখো ইসলাম যখন আসবে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, দেশের টাকার বাইরে পাচার হবে না, সৎ নেতারা দেশ চালাবে। দেশের টাকা দেশে কাজে লাগাও, দেশের টাকা পাচার না হলে 15-20 বছর পরে দেশের চেহারা পাল্টে যাবে। হযরত ওমরের যুগে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতো, যাকাত খাওয়ার মতো লোক আর ছিলই না। দেশের টাকা যখন দেশে থাকবে, দারিদ্রতা আর থাকবে না। গরিব অল্প টাকায় খাবার কিনতে পাবে, সরকার মৌলিক প্রয়োজনীয় জিনিসে ভর্তুকি দেবে। দেশের টাকা যদি বিদেশ পাচার না হয়, দেশের টাকা দেশে কাজে লাগবে। আপনাদের যে রাস্তাটা এখান দিয়ে গেল সামনের দিকে, এই রাস্তায় যদি 5 কোটি টাকা বাজেট হয়, আর কন্ট্রাক্টরকে এইখানকার এমপি বলে দেয় তুমি ব্যবসা করো, অসুবিধা নাই, পুঁজি যেহেতু খাটাইছ, তবে 10%, 15%-এর বেশি ব্যবসা করা যাবে না। বাকি 90%, 85% টাকা রাস্তায় লাগাও। যদি রাস্তায় 85%, 90% টাকা লাগানো হতো, তাহলে একটা রাস্তা একবার বানানোর পর আগামী 20 বছর বানানোর প্রয়োজন আর হতো না। কিন্তু আমাদের অবস্থা হলো, যখনই 100 কোটি টাকা বাজেট হয় বড় কোনো প্রজেক্টে, তখন যিনি নেতা তিনি বলে দেয় কন্ট্রাক্টটা তোমারে দিমু, তবে 10% আমারে দিও। শুরুতে 10 কোটি শেষ। তারপরে এবার যেই অফিসারের সাইনে হবে বাজেট চালু, টাকা চালু, উনি বলে আমারে 5% দাও, 5 কোটি এখানে শেষ। বাড়ি তাইতে আইতে দেখা যায় 50 কোটি ফতেই শেষ। 100 কোটির মাঝে 50 কোটি রাস্তায় শেষ হয়ে পথে ঘাটে শেষ।
তারপরে কন্ট্রাক্টর ভাবে সবাই যদি খায় আমি খাবো না কেন, সুযোগ জীবনে বারবার আসে না। তখন শেখ হয়ে বসে এবার অর্ধেক 100 কোটি টাকা বাজেট, কাজ হয় 25 কোটি। এমন কাজ হয় রাস্তা শেষ হওয়ার আগে চামড়া থাকে না, যেখানে ব্রিজের মাঝে রড দেয়া দরকার রড কেনার টাকা নাই, বাঁশ ঢুকাইয়া দেয়। দেখা যাচ্ছে যে 3 থেকে 5 বছর পরে এই রাস্তা আবার বাজে। এরকম হলে দেশ আগাবে কেমনে? আসলে ভাই, আমার দেশটা সত্যি সোনার বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর যে আমার সোনার বাংলা লিখেছিলেন, আমার মনে হয় তিনি ব্যাঠিক কিছু লিখেননি, কারণ তিনি তো বিলেতে লেখাপড়া করেছেন। তিনি বিলেতে লেখাপড়া করার কারণে তিনি দেখেছে যে বিলেতে কোনো ফ্যান নাই, লন্ডনে কোনো ঘরে বৈদ্যুতিক পাখা নেই, কারণ ও দেশে শীত বেশি, ঘরে হিটার আছে। 4 থেকে 5 মাস পুরা লন্ডন বরফের নিচে ঢাকা থাকে। ওই 5 মাস ফল ফসল কিচ্ছু হয় না। আমিও গিয়েছি ইউরোপ আমেরিকার অনেকগুলো দেশে, আল্লাহ সুযোগ দিয়েছে, আরাবিয়ান কান্ট্রি। আমি আমেরিকাতে গিয়ে এমন সময় গেলাম, গিয়ে দেখি নভেম্বর মাসে আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে। আমি আমাদের ভাইদেরকে বললাম, এত শীত সহ্য করেন কেমনে? আমারে বলে, হুজুর শীত তো ডিসেম্বরে আসবে, এখন তো শীত আসেই না। যদি আপনি থাকেন দেখবেন। আমি বললাম, আল্লাহ যেন না দেখায়। 10 দিন থেকে আমি চলে এসেছি, এত প্রচন্ড শীত, আমি অসহ্য। আমাকে বললেন যে হুজুর, এমন বরফ পড়ে 2.5 থেকে 3 ফিট উঁচু হয়ে যায় রাস্তা। আমাদের গাড়িগুলো কোনোটা আছে অর্ধেক, কোনোটা পুরা বরফে ঢেকে যায়। ওই 5 মাস 4 মাস ফল নাই, ফসল নাই, কিচ্ছু উৎপাদন হয় না। এই যে গাছ গাছালির একটা পাতা থাকে না। আমি প্রশ্ন করতে চাই, আমেরিকা, ইউরোপে এই টার্কিতে গিয়েছিলাম গত আগস্টে। টার্কিতে গিয়ে দেখি সবগুলো ঘরের ছাদ এরকম ক্রাফট করা, 199টা ঘরের ছাদ এরকম ক্রাফট। আমাদের দেশের ছাদ হলো ফ্ল্যাট। আমি জিজ্ঞাসা করলাম আমাদের বাংলাদেশি ভাইদেরকে যে আপনাদের ঘরের ছাদ এরকম এমন কেন সব বিল্ডিংয়ে? বলে 3 থেকে 4 মাস বরফে ঢেকে যাবে। যদি এভাবে হয় বরফ গলতে দেরি হবে, এভাবে দিলে বরফ তাড়াতাড়ি গলে। টার্কিতে বরফ থাকে 3 থেকে 4 মাস। আমেরিকার অসংখ্য অঙ্গরাজ্য বরফের নিচে থাকে 4 থেকে 5 মাস। ইউরোপে থাকে 3 থেকে 4 মাস। সোনার বাংলা 12 মাস ফসল ফলে। এত দারুণ আবহাওয়া পৃথিবীর কম দেশে আছে। একজন কবি বলেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমার কাছে তাই মনে হয়েছে, আম খাওয়ার পরে আমের বিচিটা ফেলে দিয়ে চলে যান, 2 মাস পরে নিজে নিজে গাছ হয়ে যাবে, 2 বছর পরে গাছে আম ধরবে। লাউ পচে গেছে রাস্তার পাশে ফেলে দেন, ওই পচা লাউ পাখি খাবে, পাখি আবার পায়খানা করবে, লাউয়ের দানা বের হয়ে নিজে নিজে গাছ হয়ে লাউ ধরে। এই সেই বাংলাদেশ। আমেরিকা যদি ধনী হতে পারে, ইউরোপ ধনী হতে পারে, সোনার বাংলা কেন হবে না? শুধুমাত্র সমস্যা আমরা অসৎ নেতা পেয়েছি, তারা চুরি করার কারণে দেশটা ফতুর হয়ে গেছে। এখানে মালয়েশিয়া গিয়েছেন অসংখ্য ভাই আছেন এখানে। আজ থেকে 12-13 বছর আগে 2008-9 দিকে মালয়েশিয়া আমিও গিয়েছিলাম, 4 দিন ছিলাম। ওই মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র 10 থেকে 11 বছর আগে। মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পাওয়ার কারণে আজকের মালয়েশিয়া পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। কুয়ালালামপুরে নামার পরে আমি বিশাল বড় বড় হাই রাইজ বিল্ডিং দেখে একটু শখ হলো যে গণি কত তলা, দেখি তালা গণ্যা শেষ করা যায় না। 50 তালার উপরে কুয়ালালামপুরে বিল্ডিং আছে 100-র বেশি, অথচ আমার বাংলাতে 50 তালা একটা বিল্ডিংও নাই। কেমনে হবে? দেশের টাকা লুট করে যারা বিদেশ পাঠায়। আল্লাহর কোরআনের কাছে ফিরে আসো, দেশটা কোরআনের আইনে চালাও, আর সৎ নেতাদের হাতে তুলে দাও। সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না।